অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যাবেন, ওখানে 2-1 দিন থেকে তার দর্শন করে ঘুরে বেরিয়ে আসবেন, তাহলে তো থাকতে হবে কোথাও, হোটেল বুকিং করতে হবে আগে থেকে, না করলে যদি আবার না পাওয়া যায়। তো প্রথমে বলি, হোটেল পাবেন না এটা নয়, স্পটে গিয়ে বুক করাতে আমি আমি বেশি প্রেফার করি স্পটে গিয়ে বুক করা। কিন্তু অনেকেই আপনারা আছেন যে এত চাপ নিতে পছন্দ করেন না, বাবা দরকার নেই, একদম আগে থেকে বুক করে যাব। আপনাদের কিছু হোটেল আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখুন। আর এত কথা বলছি কেন কিছু কথা না বললে না বিষয়গুলোকে বোঝানো সম্ভব নয়। আপনারা দেখুন, যেমন ধরুন অযোধ্যার জায়গাটা আমি যেটুকু বুঝলাম, ম্যাপ অনুযায়ী সিস্টেম অনুযায়ী যেটুকু বুঝলাম, একদম রাফলি বলছি, খুব শর্টে বলছি। ধরুন অযোধ্যা স্টেশন, তার মাঝখানটাই হচ্ছে বাবার মন্দির, তারপরে হচ্ছে সরজু নদীর ধার। অনেকটা ঠিক লম্বা টানলে যেমন হয়, এই সাইডে হচ্ছে আমার সাইডে ধরুন স্টেশন, মিডিলটাই হচ্ছে মন্দির, আর ওই সাইডে আপনাদের দিকটাই ওটাই ধরুন সরজু নদী। মোটামুটি একটা রাফলি এরকম একটা ভাবুন। তাহলে আমি বলবো প্রত্যেককে যে সরজু নদীর ধারের দিকে হোটেল খুঁজুন। কেন বলুন তো? কারণ সারাদিন ঘুরে বেরিয়ে না নদীর ধারে ওখানে ঘুরে বেড়াতে পারবেন, টাইম কাটাতে পারবেন। সারাদিন রাম মন্দির বলুন, এখানে হনুমানগড়ি মন্দির বলুন, সমস্ত কিছু ঘুরে বিকালবেলায় আপনারা পায়ে হেঁটে নদীর ধারে ঘুরে বেড়াতে পারবেন। এটা খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, দেখলাম তো। কিন্তু যদি আপনারা স্টেশনের দিকটা থাকেন না, তাহলে আপনাদের ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাবে। তো আমি বলবো ফার্স্ট টাইম আপনারা অটো বা টোটো যা তো কিছুটা করবেন, টোটো করে এই দিকটায় চলে আসুন, নদীর দিকটায়, বা এমন একটা হোটেলে থাকুন যেখান থেকে নদী কাছে আর কি, এইটা বলতে চাইছি। আমরা সেরকমই একটা হোটেলে ছিলাম, এবং সেই চত্বরের কয়েকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুক করে নিতে পারেন, ফোন করে রেট জেনে নিতে পারেন। তবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু রেট কেউ বলছে 2000, কেউ বলছে 2500 এরকম। তবে কুম্ভ মেলা হয়ে গেলে রেট খানিকটা কমে যাবে বলেই আমার মনে হয়। তো হোটেলগুলো তো আপনাদের দেখাবই। আর একটা বলে দিই, আপনারা না যদি মনে করেন নিজেরা হোটেল খুঁজবেন, আমি আগে ভিডিওতে বা প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলে দিই, গুগল ম্যাপ অন করবেন, ম্যাপটাকে টেনে অযোধ্যার জায়গায় নিয়ে যাবেন। সেইখানে দেখবেন গুগল ম্যাপের উপরে দেখবেন লেখা থাকে না রেস্টুরেন্ট, তারপরে পেট্রোল পাম্প, ওই হোটেল লেখা থাকে। ওই হোটেলটার ওখানে ক্লিক করলে দেখবেন ওই চত্বরে সমস্ত হোটেল পেয়ে যাবেন। এবার দেখবেন যে সরজু নদীর তো চিহ্ন দেখতেই পাবেন, সরজু নদীর ধারে কী কী হোটেলে দেখবেন, রেট কী আছে দেখবেন, সেটা ক্লিক করবেন, দেখবেন ওই হোটেলের ডিটেলস চলে আসবে। সি অল ক্লিক করবেন, দেখবেন ফোন নম্বরও চলে আসবে। সেখান থেকেও আপনারা কিন্তু হোটেল ওয়াইজ হোটেল ফোন করে নিতে পারেন, ফোন করে আপনারা বুকিংও করে নিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের মোটামুটি বলার চেষ্টা করলাম। এবার আপনারা হোটেলগুলোকে একটু দেখুন।